হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবার কি অবস্থা? আশা করি সবাই ভালোই আছো এবং তোমাদের সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনটা, ভাইয়া কবে থেকে গুচ্ছের এই সাবজেক্ট চয়েসের অ্যাপ্লাইটা শুরু হবে, এই কোয়েশ্চেনটা সবচেয়ে বেশি আসতেছে এবং আমি যতদূর জানতে পেরেছি তার ভিত্তিতে তোমাদেরকে আজকে কিছু তথ্য জানিয়ে দিব। এখন তোমাদের গুচ্ছ পরীক্ষাটা যেরকম দিয়েছো, পরীক্ষা ছাড়া যেরকম চান্স পাবে না, ঠিক সেম ভাবে এই প্রক্রিয়ার সময় তোমরা যে ঠিক ওয়েগুলো অবলম্বন না করো তাহলে তোমাদের চান্সটা মিস হয়ে যেতে পারে। যার কারণে এই অ্যাপ্লাইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার আগে আর কিছু কোশ্চেনের অ্যান্সার দিয়ে নেই। যে তোমাদের এ ইউনিট দেখো, এই ইউনিট সবাই বলছে ভাই লাস্ট কত পর্যন্ত যেতে পারে। আমার যতটুকু প্রেডিকশন, মানে আমাদের যে টিচার্স প্যানেল রয়েছে, যতদূর প্রেডিকশন করা যে সায়েন্সের 20,000 প্লাস পর্যন্ত যেতে পারে। হ্যাঁ, এটা যারা 16, 17, 18,000 আছে তারা তো চান্স ইনশাল্লাহ পেয়ে যাবা। সর্বশেষ হয়তো বা 20,000 প্লাস পর্যন্ত যাওয়ার পসিবিলিটি রয়েছে। এরপর যা বি ইউনিট রয়েছে, বি ইউনিটেও দেখো প্রায় তোমরা 5,500 থেকে 6,000 প্লাস, যারা 5,500 থেকে 6,000 প্লাস রয়েছে তারা ইনশাল্লাহ চান্স পেয়ে যাবা। আর যারা ধরো 4,000-এর ভিতরে রয়েছে, 4, 4.5, তারা কনফার্ম যে চান্স পেয়ে যাবে এবং সর্বশেষ দেখা যেতে পারে যে 6,000 প্লাস হতে পারে। ঠিক আছে, এটা একটা জাস্ট প্রেডিকশন। এরপর হচ্ছে সি ইউনিট, সি ইউনিটেও তোমাদের 5,500 প্লাস হতে পারে, 5.5 থেকে এটাও 6,000 প্লাস পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। তাহলে এ ইউনিট 20,000 প্লাস, বি ইউনিট 6,000 প্লাস এবং সি ইউনিট সিম্পল 5.5 থেকে 6,000 প্লাস হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। এখন তোমাদের জিএসটি কবে হতে অ্যাপ্লাই শুরু হবে, মানে কবে হতে অ্যাপ্লাই শুরু হওয়ার একটা পসিবিলিটি রয়েছে, কারণ তারা এখনো ডেট জানায়নি। যতদূর ডেইলি ক্যাম্পাস থেকে জানতে পেরেছে তাদের সামনে খুব শীঘ্র একটা মিটিং রয়েছে। সেই মিটিং থেকে ভিত্তি করে তোমাদের এই গুচ্ছর অ্যাপ্লাইটা শুরু হওয়ার একটা ডেট জানিয়ে দেওয়া হবে। যেহেতু সামনে ঈদ আসতেছে, ঈদের একটা অফ পেয়ে যাবা। যতদূর সম্ভব ঈদের আগে হতে পারে, আর যদি ঈদের পরে হয় তাহলে একটা গ্যাপ সৃষ্টি হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। যার কারণে ঈদের আগেই অ্যাপ্লাইটা শুরু হওয়ার একটা বড় রকমের সম্ভাবনা রয়েছে। এখন যদি অ্যাপ্লাই করতে যাও, অ্যাপ্লাই তোমাদের কি কি প্রয়োজন হবে, মানে তোমাদেরকে কি কি ওয়ে অবলম্বন করতে হবে, এই ওয়েগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যার কারণে একটু দেখো যে সাবজেক্ট কেন্দ্রিক, তোমাদের সাবজেক্ট কেন্দ্রিক অ্যাপ্লাই করতে হবে। যে যে সাবজেক্টে পড়তে চাও সেই সাবজেক্ট কেন্দ্রিক অ্যাপ্লাই করতে হবে এবং ভার্সিটি কেন্দ্রিক তোমাদেরকে অবশ্যই ইউনিভার্সিটি কেন্দ্রিক অ্যাপ্লাইটা করতে হবে। যার যে ভার্সিটি পছন্দ সেই হিসেবে সরি অ্যাপ্লাইটা করে নিবা। এখন কথা হচ্ছে, অনেকে বলো যে ভাইয়া কতগুলো সাবজেক্ট চয়েস দিব। এখন দেখো তোমাদের সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ, প্রথমে ভালো সাবজেক্টগুলো রাখবা চয়েস লিস্টে, ফার্স্টে ভালো সাবজেক্টগুলো রাখবা এবং দেন যে কম জনপ্রিয় সাবজেক্টগুলো রয়েছে বা তুমি যেগুলোকে একটু কম প্রেফার করো সেই সাবজেক্টগুলো পরের লিস্টে রাখবা। কিন্তু একটা লিস্টে রাখতে হবে, জাস্ট উপরে অ্যান্ড নিচে ক্রমান্বয়ে সাজাতে হবে। এরপরে কতটি ভার্সিটি আবেদন করব, দেখো তোমাদের গুচ্ছে যেহেতু 19টি ইউনিভার্সিটি রয়েছে, যাদের ফিনান্সিয়াল অবস্থা ভালো, তোমরা 19টিতেই অ্যাপ্লাই করো যদি তোমাদের মার্কস কম থাকে। আর যদি মার্কস বেশি থাকে, তোমাদের কনফার্ম চান্স হয়ে গেছে, তাহলে তোমরা যে 5 থেকে 6টা ইউনিভার্সিটি পছন্দ করো সেই 5 থেকে 6টা অ্যাপ্লাই করতে পারো। এখন অনেকের দেখা যায় যে 45 প্লাস বা 40 প্লাস, তোমরাও যদি অ্যাপ্লাই করতে চাও, দেখো তোমাদের যদি ফিনান্সিয়াল অবস্থা খারাপ থাকে তবুও তোমরা ভাইয়া 9 থেকে 10টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবে এবং বি প্লাস সি গ্রেড, মানে কম পপুলার এবং যে মিড রেঞ্জের যে ইউনিভার্সিটি গুলো রয়েছে সেগুলো অ্যাপ্লাই করবা। যাদের টাকা ভালো রয়েছে, ফিনান্সিয়াল অবস্থা ভালো রয়েছে, তারা 19টাতেই অ্যাপ্লাই করবা যদি তোমাদের চান্স পেতে চাও। কারণ কম মার্কসেও অনেক সময় চান্স হয়ে যায়, যে সাবজেক্টগুলো একটু সিট ফাঁকা থাকে সেই সাবজেক্টগুলোতে কিন্তু চান্স হয়ে যায়। যার কারণে সেই সেই বুঝে শুনে একটু অ্যাপ্লাইটা করতে হবে। এরপরে হচ্ছে যে ভার্সিটি চয়েস করার মধ্যেও তোমার যে মার্কসটা একটু রিস্কের মধ্যে থাকে, তাহলে আসন সংখ্যা বেশি, যে ভার্সিটিতে আসন সংখ্যা বেশি সেখানে চান্স পাওয়ার পসিবিলিটিও বেশি। যার কারণে তোমরা আসন সংখ্যাটা অবশ্যই দেখে অ্যাপ্লাইটা করবে। আসন সংখ্যা যদি বেশি থাকে তোমার চান্স পাওয়ার অ্যাবিলিটিও অনেক গুণে বেড়ে যাবে। এরপরে হচ্ছে তোমরা যারা এই ইউনিটে আছো তারা সবগুলো ইউনিটের সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে এবং বি সি যে আছো তোমরা 2টা ইউনিটেই অ্যাপ্লাই করতে পারবা। তোমাদের জন্য বলবো যে তোমরা বিভাগ পরিবর্তন সহ একদম অ্যাপ্লাই করবা। তোমরা বিভাগ পরিবর্তন সহ অ্যাপ্লাই করলে হবে কি, তোমাদের কম মার্কসে চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে। যার কারণে অবশ্যই বিভাগ চেঞ্জ করেও সাবজেক্ট চয়েসটা দিয়ে দিবা। এরপরে হচ্ছে কতগুলো সাবজেক্ট চয়েস দিবা, দেখো তোমার তো সাবজেক্ট চয়েস দিতে আলাদাভাবে টাকা লাগতেছে না, যার কারণে তুমি সবগুলো সাবজেক্ট ক্রমান্বয়ে সাজিয়ে, এইভাবে ক্রমান্বয়ে সাজিয়ে চয়েস দিয়ে দিবা। তাহলে কি হবে যে তোমার যদি কোনো সাবজেক্টে সিট ফাঁকা থাকে, তোমার মার্কস কম, সেখানে তোমার কিন্তু নামটা চলে আসবে, তোমার রোলটা চলে আসবে, তখন তোমার চান্স হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক গুণে বেড়ে যায়। এখন তোমরা যেটা করো যে তোমাদের 45 বা 46 মার্কস রয়েছে, তোমরা জাস্ট 5 থেকে 6টা ইউনিভার্সিটি চয়েস করো এবং সেই 5-6টা ইউনিভার্সিটি দেখা যায় যে অনেক গুণে পপুলার, সেই ভার্সিটি কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি নাই বললেই চলে। যার কারণে তোমরা
ভার্সিটি দেখবা এবং সাবজেক্ট দেখবে এবং আসন সংখ্যা দেখবা। এই 3-4টা বিষয় কম্বাইন করে তুমি যদি চয়েস দাও তখন তোমার একটা চান্স পাওয়ার পসিবিলিটি থাকতে পারে। চান্স যে হবে বা হবে না এটা আমি বলতেছি না, জাস্ট বলতেছি চান্স পাওয়ার পসিবিলিটি তোমার অনেক গুণে তখন বেড়ে যায়। এবং এর সাথে যদি আরেকটু বলি যে জিএসটি সেকেন্ড টাইম ড্রিল ব্যাচ তোমরা যদি এখানে ভর্তি হও তাহলে তোমাদের সাথে আমাদের একটা 8-9 মাসের একটা লং জার্নি হবে। এবং তোমরা এখানে এনরোল করতে চাইলে 01720828052 এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো সেকেন্ড টাইম এবং ফার্স্ট টাইম যে ব্যাচে ভর্তি হতে চাও। এটার মূল্য 4000 টাকা, কিন্তু এখন ফার্স্ট 100 জনের জন্য এটা জাস্ট 1500 টাকায় তোমরা এখানে এনরোল করে ক্লাসগুলো করতে পারবে। এখানে তোমার ক্লাসগুলো করলে আশা করি যে ইনশাল্লাহ তোমাদের একটা গুছানো প্রিপারেশন হয়ে যাবে। এবং এইচএসসি ব্যাচের জন্য যেহেতু এবার কিছু করতে পারিনি, তাই এইচএসসি ব্যাচের জন্য লাইভ ম্যারাথন ক্লাস হবে 3 এবং 4 জুন ম্যাথ এবং ইংলিশ নিয়ে। যার কারণে তোমরা যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে রাখো, যারা এইচএসসি পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু অনেকটাই হেল্পফুল হবে। তাহলে এই সারমর্ম কি পৌঁছালো যে তোমাদের সামনে একটা খুব দ্রুত মিটিং হবে এবং সেই মিটিং এর ভিত্তিতে কিন্তু তোমাদের ডেটটা জানিয়ে দেওয়া হবে। এবং ডেট জানানোর পরে তোমরা সর্বোচ্চ 4 থেকে 5 দিন একটা টাইম পাবে। এই 4 থেকে 5 দিনেই তোমাদের কিন্তু সাবজেক্ট চয়েস ভার্সিটি চয়েস করে অ্যাপ্লাইটা করে ফেলতে হবে, কমপ্লিট করে ফেলতে হবে। তারপর তারা আবার রেজাল্ট জানিয়ে দিবে যে তুমি কোন সাবজেক্টে এলিজিবল থাকলে এবং কোন সাবজেক্ট তুমি পেয়ে গেলা। যার কারণে যেহেতু এই টাইমটা খুবই শর্ট, তোমরা এই বিষয়গুলো কম্বাইন করে ডিসিশন নিবা, তাহলে আশা করি তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। তাহলে তোমরা বুঝতে পারছো আশা করি। এবং তোমাদের সবার জন্য শুভকামনা। কার কত কত সিরিয়াল এসেছে, কে কত মার্কস পেয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। এবং কে কোন ভার্সিটিতে চান্স পেয়েছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। এবং কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারো। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।